আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? দোয়া করি ভালো থাকেন। আমি দুনিয়ার মানুষদেরকে একটা কথা বলতে চাই, সমালোচনা আপনারা কইরেন না। এটা ঘৃণিত, এটা ঘৃণার যোগ্য একটা জিনিস। এটা খুব খারাপ। সমালোচনা এমন এক খারাপ বস্তু যেটা আপনাকে জাহান্নামে মানে এমন এক খাবার দিবে। সমালোচনার কারণে যে গীবতকারী আর সমালোচনা মানে গীবত মানে শাকায়েত মানে পরনিন্দাকারী, পরের ক্ষতি করার মতো চেষ্টা করে তারা হচ্ছে সমালোচনাকারী। সমালোচনা করলে আপনাকে জাহান্নামে আপনার মৃত ভাইয়ের ফসা ফুস পানি, এমনকি সকল জাহান্নামীদের ফুস পানি ফসা, এগুলো আপনাকে সরব হিসাবে মানে সরবান্ত হুরান্ত হইল আপনার জাহান্নাতের খাবার। আর ওইটা সরব দিবে আপনাকে পান করার জন্য, মানে আপনি খান শরবতের মতো, এইভাবে খাইতে হবে আপনাকে। তা আপনি সমালোচনা না করলে আপনি বুঝে টিকতে পারেন না। সমালোচনা কইরেন না। সমালোচনা করা ভালো না, আপনারই ক্ষতি। আপনারা না জেনে, না বুঝে, না শুনে নিজের মন মতে কারো সমালোচনা করেন না। নিজের চোখের দেখাটাও অনেক সময় ভুল হয়। ও প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা মানুষ যত সরলভাবে চলতে চায় চলতে দেন, যত সুন্দরভাবে চলতে চায় চলতে দিন, যত ভালোভাবে চলতে চায় চলতে দেন। আপনার সমালোচনা করার দরকার কি ভাই? যে মানুষ যদি আপনার সাথে উঠা বসা না করে, একটু নিরিবিলি থাকতে চায়, চলতে চায়, ফিরতে চায়, আর নিজের সমস্যা নিজে কাউকে বলতে যায় না, চুপ হয়ে থাকে, নর্মালভাবে চলে, কারণ দুনিয়াতে তো থাকতে পারবে না, কোনো রকম জীবনযাপন করে। যেমন এই আমি এক ব্যক্তি, সাধারণ ব্যক্তি, যে সবার সাথে উঠা বসা করতে পারি, শত্রুর সাথেও উঠতে বসতে পারি, বন্ধুর সাথেও উঠতে বসতে পারি। কিন্তু কিছু কিছু কাজে একটু দুঃখ লাগে। তো দুঃখটা লাগার বিষয়টা আমার কাছে নয়, দুঃখের বিষয় আল্লাহ তাআলা দেখবে। তো ঠিক আছে ভাইয়েরা, আপনারা সমালোচনা করেন না। আমার নাম কারোকে সমালোচনা করেন না। ঠিক আছে, আল্লাহ হাফেজ।